শিবায়। শম্ভো শঙ্করায় মহেশ্বরায়। মহাদেব বিষয়ক অদ্বিতীয় স্তব হল শিবমহিম্ন স্তোত্রম। এটি রচনার পেছনে একটি কাহিনী প্রচলিত আছে। গন্ধর্বরাজ পুষ্পদন্ত পুষ্পচয়নের অদম্য আকাঙ্ক্ষা নিয়ে প্রতিদিন কাশী রাজার পুষ্প সমৃদ্ধ উদ্যানে পুষ্পচয়ন করতেন। পুষ্পপ্রেমিক রাজা প্রভাতে পুষ্পহীন নিরাভরণ বৃক্ষের দিকে তাকিয়ে খুবই ব্যথিত হতেন। এর প্রতিবিধানের জন্য তিনি উদ্যানটিকে অতন্দ্র প্রহরায় রাখার নির্দেশ দিলেন, কিন্তু রাজার প্রচেষ্টা ব্যর্থ হল, কারণ অপহরণ তিনি ঠেকাতে পারলেন না। কারণ পুষ্প অপহরক দেবযোনি পুষ্পদন্ত একজন গন্ধর্ব, যার সহজাত অন্তর্ধান শক্তির প্রভাবে মানবের অলক্ষ্যে অভিলাষিত কার্য সম্পাদনে সক্ষম। কিন্তু রাজাও দম্বার পাত্র ছিলেন না। অনেক ভেবে চিনতে তিনি একটি উপায় বার করলেন। একদিন উদ্যানের সর্বত্র শিব পূজার নির্মাল্য ছড়িয়ে রাখলেন। নির্মাল্য পুষ্প দেবতাময়, দেবতারই তেজে সমৃদ্ধ। পরদিন প্রত্যুষে পুষ্পচয়নে এসে নিজের অজ্ঞাতসারেই পবিত্র নির্মাল্য উল্লঙ্ঘন ও পদক্ষেপজনিত অপরাধে অপরাধী হলেন পুষ্পদন্ত। নির্মাল্য অবমাননার পাপ তার গন্ধর্বচিত শক্তি ছিনিয়ে নিল। এই স্তব ভৃত শক্তি পুষ্পদন্তের স্বমহিমায় পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার জন্য আকুল আর্তিরই বাঙ্ময় রূপ। এখানে 14 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। 15 নম্বর শ্লোকে মহাদেবের বৈরাগ্য সমুজ্জ্বল মদনান্তক রূপটি ধরা পড়েছে। আসিদ্ধাথানৈব কচিদপি সদেবাসুরনরে নিবর্তন্তে নিত্যং জগতি জৈনো য়স্য বিশিখাঃ সপশ্যন্নিশা ত্বাম ইতরসুরসাধারণমভূৎ স্মরস্মর্তব্যাত্মা নাহি বশিষুপথ পরিভবঃ। ঈশো অর্থাৎ হে ঈশ্বর, জগতের নিয়ন্তা মহাদেব, নিত্যম অর্থাৎ সর্বদা, জৈনঃ অপরাজেয় জয়শীল, যস্য যার অর্থাৎ কামদেবের, বিশিখাঃ বাণ সমূহ অর্থাৎ পুষ্পস্বর, অথবা যে কামদেবের সর্বদা জয়শীল বাণ সমূহ, সদেবা অসুর নরে দেবতা, অসুর ও মানব সমন্বিত, জগতি অর্থাৎ ত্রিলোকে, স্বর্গ মর্ত্য পাতালে, কচিৎ অপি কোথাও কখনো, অসিদ্ধার্থাঃ অসিদ্ধি বা বিফল হয়নি বা অকৃতকার্য হয়নি, না এব নিবর্তন্তে নিশ্চয়ই ফিরে আসে না অর্থাৎ অবশ্যই নিবৃত্ত হয় না, সহ সেই, স্মরঃ কামদেব, ত্বাম তোমাকে, ইতর সুরসাধারণম অসুর সাধারণম অন্য দেবতার তুল্য, পশ্যন বিবেচনা করে বা মনে করে, স্মর্তব্যাত্মা অভূত স্মরণীয় শরীর অর্থাৎ হরকোপানলে স্থূল শরীর ভস্মীভূত হওয়াতে কামদেব শুধু স্মৃতির বিষয়ে পরিণত হয়েছিলেন। অর্থাৎ তার শরীর, স্থূল শরীর ভস্মীভূত হওয়ায় কেবলমাত্র মনোময় শরীর অবশিষ্ট ছিল। যেহেতু বশিষু জিতেন্দ্রীয় ব্যক্তিদের পরিভবঃ অবমাননা বা অবজ্ঞা, ন পথ্য হিতকর হয় না, কল্যাণকর
হয় না। হে জগৎপালক মহাদেব, সর্বদা অপরাজেয় কামদেবের নিক্ষিপ্ত বাণ সমূহ স্বর্গ, মর্ত্য ও পাতালের কোথাও বা কখনো নিশ্চয়ই ব্যর্থ হয়ে ফিরে আসে না। সেই কামদেব তোমাকেও অন্য দেবতার মতো মনে করে বিবেচনা করে স্মৃতির বিষয়ে পরিণত হয়েছিলেন, অর্থাৎ হরকোপানলে তার শরীর ভস্মীভূত হয়েছিল। এর কারণ জিতেন্দ্রীয় ব্যক্তিদের অবমাননা মঙ্গলজনক হয় না। যার বাণ কখনো ব্যর্থ হয় না, দেবতা, অসুর ও মানুষের বাসভূমি এই ত্রিলোকে যাকেই কামদেব তার বাণ দিয়ে আহত করেছেন, সেই পরাভূত হয়েছে। নিত্য জয়শীল তার বাণ কখনো অকৃতকার্য হয়ে ফিরে আসেনি। কামদেব ভাবলেন, জগতে এমন কেউ নেই, দেবতা, মানুষ বা অসুর, যে তার কাছে অজেয় নয়। তাই তিনি শিবের ওপরেও প্রয়োগ করলেন সেই বাণ। দেবাদিদেব তোমাকেও সাধারণ দেবতা বলে মদন তোমার প্রতি স্মরনিক্ষেপ করেছিলেন। তার ফলে কি হলো? স্মরঃ স্মর্তব্যাত্মা। মদনের শরীর কেবল স্মৃতির বিষয় হয়ে থাকল, অর্থাৎ হরকোপানলে কামদেবের দেহ ভস্মীভূত হয়ে গেল। তোমাকে অপর দেবতার তুল্য মনে করাই যে কালে বিপদ ডেকে আনতে পারে। সংযমের প্রতিমূর্তি সুরশ্রেষ্ঠ, তোমার অবমাননা যে মহা অনর্থের কারণ, সে কথা বলাই বাহুল্য। তাই পুষ্পদন্ত বললেন, নাহি বশিষু পত্যঃ পরিভবঃ। জিতেন্দ্রীয় ব্যক্তির অবমাননা কখনোই কল্যাণকর হয় না। যারা সংযমী তারা পরাজয়কে কখনো স্বীকার করেন না, তাদের অবদমিত করা যায় না। তুমি মহা সংযমী পুরুষ, তোমাকে জয় করা কামদেবের পক্ষে অসম্ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।